27 বছর সংসার করার পর আমার স্বামী আমাকে নিয়ে সংসার করতে চায় না। ছেলেকে ফোনে বললাম, ছেলে তার বউ নিয়ে ব্যস্ত। বলে তোমাদের ব্যাপার, তোমরা কি করবা করো, আমি কি করব। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি বললাম, কাজের বুয়া তো তোমার বাড়িতে রাখতা, সেই হিসাবে আমাকে রেখে দাও। এই বয়সে আমার স্বামী থাকা না থাকা কিচ্ছু যায় আসে না, শুধু আমার একটু আশ্রয় দরকার। স্বামী বলে আমি থাকলে নাকি তার প্রিয় নারী এখানে থাকবে না, তাই আমাকে বাড়ি ছেড়ে আসতে বাধ্য করে। আজ থেকে 27 বছর আগে বিয়ে হয়েছিল আমাদের, একদম ঘরোয়া ভাবে। বিয়ের পর শখ আহ্লাদের কথা স্বামীর কাছে কখনো বলতেই পারিনি। তবে বিয়ের পর থেকে আমার স্বামীর একটা বদঅভ্যাস ছিল, যেটা সবসময় আমার চোখে ধরা পড়তো। আমার মা বাবাকেও বলতাম, কিন্তু আমার মা বাবা কখনোই এটা শোনেনি। সবসময় বলতো, তুই যদি স্বামী সংসার ছেড়ে আসিস, আমরা মুখ কোথায় দেখাবো, তোর বাচ্চাদের কি হবে। বাচ্চাদের কথা ভেবে মেনে নে। রাগ করে বাবার বাড়ি চলে যেতাম, আবার চলে আসতাম। আমি থাকার পরেও সে পরনারীদের সাথে সম্পর্ক রাখতে খুব পছন্দ করত। যৌবন বয়স থেকে তার কাছ থেকে আমি স্ত্রীর মর্যাদা পাইনি। ওই যে বাবার বাড়ি রাগ করে যেতাম, আর মা বাবা বলতো বাচ্চাদের কি হবে, বাচ্চাদের কথা ভেবে চলে যায়। এইভাবে আমি 3টা ছেলের মা হয়েছি। আমার ছেলেরও এখন বড় হয়ে গিয়েছে। আমার স্বামী সে যৌবন বয়স থেকে যে এরকম করতেছে, এখনো সে শুধরায়নি। অনেক চেষ্টা করেছি, শ্বশুর শাশুড়িকে বলেছি, দেবর ভাসুর, তাকে শাসন করলেও কিছু করতে পারেনি। এক সময় তারাও হাল ছেড়ে দেয়। এভাবেই আমার সংসার। চোখের পানি মুছে টেনে টুনে কোনোভাবে সংসারটা টিকে আছে। যে বাচ্চারা বড় হলে আমার মনে হয় দুঃখ শেষ হয়ে যাবে। আজ আমার বিয়ে 27 বছর। আমার ছেলেরা বড় হয়েছে, যার যার মতো চাকরি করে। কোন রকম তাদের অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি। আহামরি অনেক বেশি লেখাপড়া করাতে পারিনি, তবে তারা ইনকাম করে খেতে পারে। ছেলেরা আমার যার যার মতো ঢাকা শহরে বউ নিয়ে থাকে, আমার খোঁজ খবরও নেয় না। আমি খাই না খাই, কোনোভাবে আমার দিনটা পার হয়ে যাচ্ছে। ইদারিং আমার স্বামী আরো অত্যাচার বাড়িয়ে দিয়েছে। সে যাকে পছন্দ করে উনি নাকি তাকে বিয়ে করে বাড়িতে আনবে। আমাদের বাড়িটাও আলাদা। এ মধ্য বয়সে শ্বশুর শাশুড়ি আর বেঁচে নাই। দেবর ভাসুরের কাছে বিচার নিয়ে আর যেতে ইচ্ছে করে না। যৌবন বয়স থেকে শুধু একটা আশা নিয়ে বেঁচে আছি, আমার বাচ্চারা মনে হয় আমাকে দেখবে। শেষ বয়সে এসে বুঝতেছি আমার বাচ্চারা আমাকে মনে হয় গ্রহণ করতে চায় না। আমার স্বামী আমাকে তালাকের কাগজ এনে হাতে দিল, আর ওই মহিলাকে বিয়ে করে এনেছে। আমার স্বামীকে বললাম, তোমার বাড়িতে কাজ করে না হয় আমি থাকবো। এখন তো আমার স্বামী থাকা না থাকা কিচ্ছু যায় আসে না, শুধু আমার একটু আশ্রয় দরকার। কোন মতো একটু খেতে দিও, আমি নামাজ কালাম পড়ে বাকিটা জীবন পার করে দিব। ছেলেকে ফোন দিয়ে বললাম। ছেলে বলল, বুড়া বয়সে নাটক আর তোমাদের ভাল লাগে না, এগুলো দেখতে দেখতে আমাদের শরীর জ্বালা পোড়া হয়ে গেছে, যা মন চায় তা করো তো। আর ছেলেকে কিছু বলতে পারিনি। স্বামীর ফোন দিয়ে চুপ করে ফোন দিয়েছিল। আমার স্বামী বলল, ছেলেদের উস্কায় দিবি, কিছুই করতে পারবি না, জাগা জমি সবকিছু আমার নামে, ওদেরকে কিছুই দিব না। এই বলে আমার স্বামী আমাকে বলে, বাড়ি থেকে তুই বের হয়ে যা, এটাই ভালো। কিছু না বুঝে বাড়ি থেকে বের হয়ে আসলাম, পাশের বাড়িতে বসলাম। কোথায় যাব, আমার তো আর মা বাবা এখন বেঁচে নাই। ভাইয়েদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক নেই। বাবার বাড়ি একটু সম্পত্তি ছিল, ওইটাও বিক্রি করে এনে স্বামীকে দিয়েছি, যেন স্বামী ভালো হয়, আমার সংসারটা ভালো হয়ে যায়। তারপর থেকে ভাইদের সাথে আমার মুখ কালাকালি। কত বছর আমার খোঁজ খবর নেয় না। তারা যেহেতু আমাকে পছন্দ করে না, আমিও যাওয়া ছেড়ে দিয়েছি। গ্রামে একটা বাড়িতে যে বসলাম, তারাই বলল আমাদের গ্রামের একজন বড় লোক আছে, তাদের ঢাকায় বাসা, কাজের লোক লাগবে। কুল কিনারা না পেয়ে আমিও ঢাকায় চলে আসি কাজ করা। ভেবেছিলাম এখানে যতই কাজ 3 বেলা ভাত তো দিবে, কিন্তু জানে আমাকে মানুষ নামে একটা পশু রেখেছে। কথায় কথায় শরীরে হাত তোলা, বয়স্ক হলেও ছাড় নাই, চুলের মুঠি ধরে মার, সবকিছু হাসি মুখে সহ্য করে নেই। কারণ ওই যে আমি গরিব, আমার তো মাথা গোজার ঠাঁই নাই। যৌবন বয়স থেকে স্বামীর কাছ থেকে অবহেলা শিকার হয়েছে। ভেবেছিলাম আমার বাচ্চারা হয়তো আমার শেষ বয়সে সম্বল হবে, কিন্তু এখন আমি বুঝেছি, জানে যারা স্বামীর কাছ থেকে সুখ পায় না, শেষ বয়সেও সন্তানের কাছেও তারা মূল্য পায় না। আমি এখানে এসেছি 1.5 বছর। 3 মাস আগে ছেলে ফোন দিয়েছিল, আমার ছোট ছেলেটা নাকি অনেক অসুস্থ, জন্ডিস। আমি ম্যাডামের কাছ থেকে টাকা নেই না, কাকে দিব, বললে টাকার কথা বলে কাকে দিব, তাই আর চাইও না। ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে আমার ছোট ছেলেটাকে দিয়েছি চিকিৎসা করার জন্য। আমি মা তো টাকা না দিয়ে থাকতে পারিনি। এখানে আসছি 1.5 বছর প্লাস হয়ে যাচ্ছে, আমি কখনো টাকা নেই। ম্যাডামকে বললাম আমার ছেলেটা অসুস্থ, টাকা দেন। ম্যাডাম রাগী হলেও আমার গায়ে হাত তুলো, বলল তোর ছেলেরা তোকে ভালোবাসে না, তোর জীবন তুই নিজে নষ্ট করেছিস, আর টাকা দিতে চাস। তারপরও ম্যাডামের কাছ থেকে নির্লজ্জর মতো 7,000 টাকা নিয়ে আমার ছেলেকে দিলাম। আমি ভাবছিলাম আমার ছেলে মনে আজকে আমাকে নিয়ে যাবে এখান থেকে। আর যাই হোক, 2 বেলা 2 মুঠো ভাত খেলে তো নিজের সন্তানের কাছে থাকতে পারবো, কিন্তু না। আমার ছেলে আরো বলল, মা আব্বার কাছে থাকার থেকে তুমি এখানেই ভালো আছো, এখানে তো বড় লোকের বাসা, ভালো মন্দ খেতেও পাও, আবার বেতনও পাও, চিন্তা করো না, তুমি এখানেই ভালো আছো। আমার ছেলে আমার শরীরের ক্ষত দেখেনি, ওদেরকে ছাড়া যে আমি কত কষ্টে আছি এটা বুঝেনি। চোখের পানি মুছে আবারও কাজে লেগে পড়েছি। জানেন, স্বামী সংসার ছেড়ে এসেছি 4 বছর। মা বলেছিল আমাকে নাকি খালি মানিয়ে নিতে হবে। এখন শেষ বয়সে এসে আমি একটা কথা খুব ভালো করে বুঝেছি, যে সংসারে স্বামীর কাছে মূল্য থাকে
থাকে না, সন্তানও মূল্য দেয় না। 3টা সন্তান পেটে ধরে কি করেছি, এখন আমি অন্যের বাড়ির বউ। অন্যের হাতে মার না খেলে আমার দিন যায় না। তবে পরিশেষে বলতে চাই, আমার নিজের কপাল আমি নিজে নষ্ট করেছি। আমার মা বাবার সম্মানের কথা না ভেবে যৌবন বয়সে আমি স্বামী সংসার ছেড়ে চলে আসতাম, কোনো না কোনো ভাবে আমার জীবন চলে যেত। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানেরা আমাকে দেখ, শেষ বয়সে আমার সন্তানেরা আমার সঙ্গী হয়নি।